চেয়ারম্যানের কত বড় সাহস, হেতে বেলা আরে দেয়াই দিবে। হে কি মাইয়ে মানুষ যে হ্যাঁ রূপ যাইবন তোমারে দেখাইবে? আমার নামে বলে মামলা করবো, আমিও থ্রেট দিয়েছি যে তোরও আমি দেখাই দিমু। হে হচ্ছে চেয়ারম্যান, তুমি জানো হের কত ক্ষমতা? রাখো, হেতের ক্ষমতা আর কয়দিন আছে, কদিন হবে তো নির্বাচন। আর হেতের নেতা বানাইছে কি? 2 দিনের বইরা কি ভাতের অন্ন কি আসিল কি হয়েছে, এটার বিষয়ে আমার অবদান আছে, তুই জানো না? রাগলে কিন্তু হারিয়ে যাবে, এত রাগারাগি করা ঠিক না। আমি কি কাপুরুষ যে হলাই থাকতাম? মানে আমি বুক খুলে চাইলাম সে হেতার কি রাজ দেখতাম চাই। তোমার বউয়ের মধ্যে একটা টুস করে গুলি মেরে দিলে হিসেবে কি করবে? ব্যাটকে থাকবা দি? না না, এত সোজা না, দেশে আইন কানুন আছে। আরে আইন হইছে হের পকেটে, তুমি কি করবা? আইন কি তোমার ওই কথা কইবে? হ্যাঁ, তুমি এসে গরিব মানুষ। আরে গরিব হইতে পারি, আত্মসম্মান আছে, হেতার ডরাই না, হেতার কি ভাই দেখতাম চাই। হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। হারুন, রাহুন, চেয়ারম্যান সাহেব হিসকিনাকে ডাকবেন কিলেন, কিলে ডাকছেন আর সময়টা নষ্ট করে দিলেন। আই যে একটা চেয়ারম্যান, তোর তো গাত লাগে না, তুই তো কানে আড়ি যাওয়ার ওকে সালাম কালাম তোমার সাথে কেন? বড় সালাম দিচ্ছি, আপনি সালামের মূল্য রাখছেন কোন? কিতে করছে? আপনার ফিসে কি আমি খাড়ি নাই? অবশ্যই খাইছ। অন কিলে খাড়ি না, কারণ আপনার নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে। আমি কি দোষ করলাম? আচ্ছা ফিল্টের অবস্থা কি রে? আপনার ফিল্ডের অবস্থা গজব, বহুত খারাপ। এ কাম কে করলো? মাই নেম ইজ হারুন কিসিঞ্জার, আমি করি আছি। আমার ফিল্ড নষ্ট করছিস তুই? তো করুম না, আপনার চরিত্র খারাপ। রাতকে 2টার ঘরে কার ঘরে যান, কি করেন না করেন, কোথায় গমের সালান বেশি এলান, পুরা ট্রাক সব বেশি এলান, সবাই মানুষের কই দিই। এটি যদি কস মাইছ তো এবার আর বাইতুন দুয়ে দিব। দুয়ে দিব কে? একটা বোটো আপনার দিব না। আচ্ছা আমি তোর কি ক্ষতি করছি? ক্ষতি করছেন না মানে আপনি আমগো ঘরের মধ্যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা কয়জন দেন আপনি? তোর আবারে দেই, তোর মারে দেই। হ্যাঁ, বয়স্ক ভাতা 2জন দেন। আর তোরে দেই বেকার ভাতা। বেকার ভাতা আমার বরে কইছি না বিধবার ভাতা দিতে, তারপর আমার কথা কইছি না আমার বিধবার ভাতা লই দিতে। রে তোর বকি মরছে নাই না, তুই মরছস? লই দেন, এলে মারা গেছে। আপনি তো কাগজ কলম তো আপনার হাতে। শুনেন, এই যে যাদের কর্মী, যারা নেতা চেয়ারম্যান, তাদের কর্মীর দিকে তাকাই দেখেন, গোটা দেশে কর্মীদের আগে কিছু আসিল না, ভাতা আইলেও ছিল না। মানে এক এক কর্মীর বাড়িতে বিল্ডিং, 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা মালিক, কোটিপতি। আমি তো আপনার লগে ঘুরছি, আর অন্য টিনের ঘর, আর বাঁশের হয়েছে না ঠিক মতে। আরে হে কর্মীরা দুর্নীতি করে এই অবস্থা হয়েছে, তুই তো দুর্নীতি ন, তুই তো ভালো লোক না। ভালো চাই লাভ নাই, আমি দুর্নীতি করুম, কারণ দুর্নীতি করেন ছাড়া পয়সা লাগানো যায় না। সৎভাবে থাকলে হাত পাতি চালান লাগবো, ভিক্ষা করান লাগবো। দেখ তুই যদি আমার ফিল্ড নষ্ট করস, আমি কিন্তু তোর নামে একটা ডাইরেক্ট মামলা দেবো। দেন মামলা, দুর্নীতির মামলা। মামলা এমন আমি 3-4টা খাইয়া রয়েছি, পুলিশ আমার টোকায়, আমি হলাই থাই। আপনি দিবেন আরো 60টা দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আপনারও 60 ডান, আপনারও দেখাই দিব। তুই চেয়ারম্যানের লগে লড়বি, তোর ভয়াবহ খারাপ হইব, কিন্তু কই দিলাম। কি এর খারাপ হইব? বাইতে থাকতে তিনো। আচ্ছা দেয়া যাইব। তোর নামে মামলা দে, এমন মামলা দিমু বুঝতি, একবার ভিডিও পর্যন্ত বেতন লাগবে সাইজ। আচ্ছা আমিও দেখি, যা যান। শালা চেয়ারম্যান, তুই আরে কি দেখাবি? আরে তোরা আমি দেখামো। আর নাম হারুন কিসিঞ্জার, তুই আমার থ্রেট দেস? হ্যাঁ, তুই ভোট ফাইসত কার লাগে? আমার লাগে। মানুষের এত বড় ধরে তোর ভোট দিয়ে ফাঁস করাইছি, আর তুই আজ তুই আরে মামলা দিবি, তুই আরে দেয়াই দিবি? হ্যাঁ, তোর কত বড় সাহস? শালা চেয়ারম্যান, তোরা আমি দেখাই দিমু। কি রোজ কি এত কোদাকুদি শুরু হয়েছে কে? চেয়ারম্যানের কত বড় সাহস, হেতে বেলা আরে দেয়াই দিবে, হেতের কত বড় সাহস তুমি মনে করছো? তুমি হে কি মাইয়ে মানুষ যে হ্যাঁ রূপ যাইবন তোমারে দেখাইবে? আমার নামে বলে মামলা করবো, আমিও থ্রেট দিয়েছি যে তোরও আমি দেখাই দিমু। তুই কি মামলা করবি আমার নামে? তুই আমার চিনস না? হায় রে সুবহানাল্লাহ, তুমি করছো কি? তুমি বেড়ারে থ্রেট দিয়েছো? হ্যাঁ, হে হচ্ছে চেয়ারম্যান, তুমি জানো হের কত ক্ষমতা, হের কত পাওয়ার? এখন যদি একটা প্রশাসনের ফোন দিয়ে কয়, হেলে দিয়ে পুলিশ আইয়া ঘর থেকে তোমার লয়ে যাইবে। রাখো, হেতের ক্ষমতা আর কয়দিন আছে, কদিন হবে তো নির্বাচন, হেতে সরকার হয়ে যাবো। হেতের কি এর ক্ষমতা? আর হেতের নেতা বানাইছে কি? 2 দিনের বইরা কি ভাতের অন্ন কি আসিল কি হয়েছে, এটার বিষয়ে আমার অবদান আছে, তুই জানো না? হ্যাঁ, আমার নাম হারুন কিসিঞ্জার। হেতের আজ দেখান পর্যন্ত আর মাথায় ঘুম নাই, আর মাথায় আগুন জ্বলতে আছে। মাথাটা ঠান্ডা করো, হনো রাগলে কিন্তু হারিয়ে যাবে, এত রাগারাগি করা ঠিক না। তুমি যে এই যে কোদাটা দিয়েছো, হ্যাঁ রে, মোর মাথায় তখন চিন্তা ধরে গেছে। হনো, মুই একটা কাম করি, এখানে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে তোমার হান্দাই থুই, পলাই থাও, কয়দিন বাইরেও লাগবে না। আমি কি কাপুরুষ যে হলাই থাকতাম? মানে আমি বুক খুলে চাইলাম সে হেতার কি রাজ দেখতাম চাই। তোমার বউয়ের মধ্যে একটা টুস করে গুলি মেরে দিলে হিসেবে কি করবে? ব্যাটকে থাকবা দি? না না, এত সোজা না, দেশে আইন কানুন আছে, হেতার গুলি করে দিব, এত সাহস আছে রয় না। ওহো, বোঝার চেষ্টা করে নাই বেড়া দেয়। আরে আইন হইছে হের পকেটে, তুমি কি করবা? আইন কি তোমার ওই কথা কইবে? হ্যাঁ, তুমি এসে গরিব মানুষ, মুখদার কি টাকা পয়সা আছে? হ্যাঁ, আইন হইছে তাহার খেলা। আরে গরিব হইতে পারি, আত্মসম্মান আছে, হেতার ডরাই না, হেতার কি ভাই দেখতাম চাই, বুঝছো? মাথায় আগুন জ্বলতেছে, আগুন, আর মাথা খালি ধোঁধু করে আগুন জ্বলতে আছে, হেতের মনে হয় খাইয়ে লাই, সোজা কথা। খাওয়া খাইতে দরকার নাই, আডো করে আডো ভাত খাবা।
না ভাত খাবো না আমি, আর ভাতে অনার কিদা নাই, ওর আর শরীরে আগুন জ্বলতে আছে যে ওই দিন তাই প্রতিশোধ নিয়ম, ওই দিন তাই ঠান্ডা হইতে ইচ্ছেন না। হ্যাঁ কাম হরে ফ্রিজ কথা বরাবর করে তোমার মাথার মধ্যে ঘষে দেই, মাথাটা ঠান্ডা হইবে। কারণ এই রাগের মাথায় তুমি উল্টা পাল্টা কি করে থাকো মোর বিশ্বাস নাই। ঠিক আছে বরফ মাথাতে অসুবিধা নাই, তবে চেয়ারম্যান গায়ে সাইড দেন না, হাতে নাই খবর লই সাইড দিন। আনো তুমি আনো। চেয়ারম্যান তুই আমার ঘুম হারাম করে দিছস, আমার ঘুম আসে না, কখন আমি প্রতিশোধ লমু? এই সুপারো, আমি চেয়ারম্যান থেকে প্রতিশোধ লমু, আমার ঘুম আসতেছে না, এই ঘুমাইবে, আমার মাথা আগুন জ্বলতে আছে। এই যে তোমার লেগে বরফে পানি লইছি। কি ঠান্ডা, ও মা গো, এই চেয়ারম্যান কই আমারে নাকি মামলা দিব আমার নামে, আমি ওরে দেখে সারমু। চেয়ারম্যানের লাগে দরবার করে তোমার মাথা মুথা পুরো গেছে, আর খালি উল্টো পাল্টা করতে আছে। চেয়ারম্যানকে সারম না। শোনো এই ঠান্ডা পানিতে ডইলে দিতেছি, তুমি ঘুমাও। যাক ঘুমাইছে। কি গো আমরা চেয়ারম্যান সবাই কাছে না, আর কতক্ষণ আরে করবো? এই তোমরা কারা? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার গেটের সামনে ঘটনা কি? আসলে চেয়ারম্যান সাহেব আমরা আইছিলাম আপনার কাছে, এইটা হচ্ছে আমার বউ আর এটা হচ্ছে আমার ছোট বউ। কি বললা? এটা বউ? জি। ওটা ছোট বোন? জি। এখানে কেন? আইসি হচ্ছে আপনার কাছে একটু সাহায্য নেওয়ার জন্য। আমার ছোট বোনটার বিয়ে আহে, তো মনে করেন পোলা বানে আহে দেখতে, এখন বিয়ে দিলে তো আর হয় না, টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা আমার কাছে ওইরকম নাই, তো লাখখানিক টাকা লাগে বিয়ে দিতে, যদি আপনি একটু সাহায্য করতেন। আমি হালা চেয়ারম্যান হওয়ার পর থেকে এই সমস্যাগুলো এত বাড়ছে, এই সাহায্য ওই সাহায্য, এইটা করো ওইটা করো। এই শোনো মিয়া, এই বাচ্চা মেয়ে এখানে বিয়ে দিবা, একটু সবুর করো। এটা বাচ্চা? হ্যাঁ আমার কাছে তো বাচ্চাই মনে হইতেছে। 24 বছর ভাড়া দিছে। আরো 2 বছর অপেক্ষা করো। কেন? 2 বছর পরে তার এমন জায়গায় বিয়ে হতে যাচ্ছে, তোমরা পাগল হয়ে যাবা, পায়ের উপর পা রেখে খেতে পারবা। কেন? 2 বছর পরে যে লোকটা তাকে বিয়ে করবে, তার গলা থাকবে 2 কেজি স্বর্ণ, পায়ে থাকবে 1 কেজি, শাড়ি থাকবে কমসে কম 50,000 টাকা দামের, আনন্দের দিন কাটাবে। 2 বছর অপেক্ষা করো। আরে আপনি পাগল হয়েছেন? 2 বছর পর বিয়ে যদি দিয়ে আমার বোনটা দেবো বুড়ি, আরে বুড়ি হলে কে বিয়ে করবো? ওটার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। কেমনে? ঘটনা হইলো এই যে তোমাদের ভাবি দেখো না, হ্যাঁ। এর বিরাট একটা সমস্যা আছে। কি সমস্যা? এর 2টা কিডনি আছে না, হ্যাঁ। একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর একটা কিডনি 2 বছর গড়ে যাইতে পারে, এর আগে সে মারা যাবে। সে মরে গেলে তোমার বোনকে আমি ধুমধাম করে বিয়ে করব, তাই না? মাউ গর্ব মাউ গো, তোর মনে ছিল এই চেয়ারম্যান ওইটা না ওইটা এই রূপ সেন্স, তোর কত বড় সাহস, তুই মোর মরার কামনা করস? মোর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে মুই জানি না, এই খবর তুই জানোস? হ্যাঁ এলাকায় সবাইরে প্রচার করতে চাস তোর বউ রোবটটা, হ্যাঁ যাতে ইয়াং ইয়াং মাইয়ার লাগে আলগা বাতাস খাইতে আরস, আলগা বাতাস তোরে খাওয়াইতে আছে। কত লাগবে? 1 লাখ ভাবি সাহেবা। এই যে 1 লাখ, এই 1 লাখ খুশি হয়ে দিলাম। আর তাড়াতাড়ি বাড়ি নিয়ে তোর আজকে শেষ। আয় মাউ গো। আমার মনে হয় কি যেভাবে মেজাজ দেখলাম না, নিয়ে গেল দিলে ইচ্ছে মতো নিস্তালাটা সে চালাবে। তোমার যাই হোক তাড়াতাড়ি চলো, বাইরে হয়ে গেলে আমার কাছে আবো। কেনাকাটা করতে হইব। কি শুরু করলাম? মাউ গো মাউ গো। আর মানুষ দেখে কি করবো? একটু তো তর্ক দিনা দেখ তোর চরিত্র সবাই দেখ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। বিপদে আছি। আমি তো আপনার বাড়িতে খোঁজাখুঁজি করে এলাম, পাইলাম না। কেন? আমি একটা বিপদে পড়ছি। আর আমি তো বিপদে আছি, তুই এবার কি বিপদে আছ? বিষয়টা হলো কি জানেন, আমার একটা ছাগল আছিল বুঝছেন, এই ছাগলটা আমি যাব 3 বছর ধরে পালতাছি, বেশ বড় সড়ো হয়ে গেছে, মনে হচ্ছে যে সামনের হাটে আমি বিক্রি করবো। ওই ছাগলটা কার খেতে জানি লাগছে, ওই ক্ষেতের মালিকে কি করছে জানেন, ছাগলটা ধরে নিয়া বাইন দিয়া মনে করে যে আমার ছাগলটারে মাইরে লাইছি। ওখানে আপনি এটার একটা বিচার করেন। এই আমি চেয়ারম্যান হয়েছে তো ছাগলের বিচার করবার লাই? হ্যাঁ বেটা পাগল, তোর ছাগল অন্যায় করছে, বেটা মাইরে আলাইছে শেষ, এটা আবার কিসের বিচার? এটা আমি কি কইতেছেন চেয়ারম্যান সাহেব, আপনি হচ্ছেন আমগর এই এলাকার প্রতিনিধি, আপনি এই সমস্যাগুলো দেখবেন, কার কি সমস্যা। আপনারা আমরা ভোট দিছি, ভোট দিয়ে জয় বানাইছি, তাহলে আপনি এই সমস্যাগুলো দেখবেন না কেন? ভোট কি তোরা নিঃস্বার্থে দিছস? আমি তো গরু টাকা দিই নাই, সাদে পরোটা গরু গোস্ত দিয়ে খাইছে, তোর ভালো লাগে নাই, খাইয়া না ভোট দিছস? আহা, এগুলো আপনি নির্বাচন করছি দেখি আপনার নাস্তা পানি খাওয়াইছেন, তাই বলে কি আপনি আমাদেরকে বিপদের থেকে উদ্ধার করবেন না? লাভ নাই, কেন লাভ নাই? এই বেড়ারে বললে লাভ নাই, এই তোমার বিচার করবে না, এই বিচার করবে মাইয়ে মানুষের। মাইয়ে মানুষের ওখানে বিচার করলে তো আলগা বাতাস খাইতে পারবে, তুমি তার মাইয়ে মানুষ না, 2টা বল লাগাই আহো মাইয়া আহো, হ্যাঁ না তোমার বিচার করবে। ও বুঝছি বুঝছি, হ্যাঁ মাইয়া মানুষের দিকে আগে যান, আর পুরুষ মানুষের বিপদে বললে ছায়াও দেখেন না, এরকম চেয়ারম্যান থাকার চাইতে না থাকা ভালো। এই এই কি কবে সামনে আবে তবে চলো
কি চলো আজকে তোমার কপাল শনি আছে। এই যে শোনো তোমার কইতাছি মোগো বাড়িতে একটা ছাগলি আছে, তুমি এক কাম করো, ওইটার আমি 5 বছর ধরে পাল দিয়েছি, তুমি ওইটাই না বেচতে তোমার টাকা তুমি উসুল করো। আর এই মগর তো মগর খবর আছে, বিচার করাইতেছি, বাড়ি নিয়ে বিচার নাও। আচ্ছা ঠিক আছে, যান ভালো করে বিচার করবেন। আর একটা কথা, আপনারা ভোট দিয়া বিশাল বড় ভুল করছি, সামনের বার থেকে আপনারা কোনো ভোটই দিব না। এই এই এদিকে কি? আগামী নির্বাচনে আমার ভোট দিবি না? না হালা পালা তুই তো ভোট দিচ্ছি না, তোরে লাগতে দিমু। কি শুরু করছো? হ্যাঁ চেয়ারম্যান হইয়া সাধারণ জনগণের উপর এইরকম অত্যাচার করো। এইভাবে স্বামীকে এইভাবে গরু ছাগলের মতো টাইনে নিবে? তোমার তো লুচ্চা স্বামী এইভাবেই করো। এইটাও তো হায় হায় করে কি? কাজের বুয়া রহি না, কাজের বুয়া রহি না। কি হইলো ভাবি সাহেবা? কি এক কাম হারো, কতরে চুলা হলে যাও, চুলা হলে যাইয়া কত আমি গরম পানি করে লইয়া হোক। ভাবি সাহেবা, একটু আগেই তো আপনারা গরম পানি দিয়ে গোসল টোসল করে বাইরে গেলেন, তাহলে এখন গরম পানি দিয়ে কি করবেন? দরকার আছে তুমি লইয়া হো যাও। ভাবি সাহেবা কি দরকার কইবেন না আমারে? এই দাঁড়াও, আমি জিগাই গরম পানি কেন? গরম পানি করতেছি এর লেগে তোমার নাহের মধ্যে গরম পানি ডালমু, যাতে সুন্দরী মহিলা মানুষ দেখলে তোমার আর জিভ দিয়ে আর চোখে এরম মেরম না করে। তোমার এত বড় সাহস! আমি একজন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, তুমি চেয়ারম্যানের নাকে গরম পানি ডালবা? আমি কি রিমান্ডে যাবো নাকি? এটা কি রিমান্ড? হয়, এটা হচ্ছে বড় রিমান্ড। কারণ তোমার কত বড় সাহস, কত বড় স্পর্ধা, তুমি চেয়ারম্যান হইতে পারো নাই, এর মধ্যে তুমি মোর মৃত্যু কামনা করো। তুমি সবাইরে কও যে মোর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, মুই আর বেশি দিন বাঁচবো না। কোন ডাক্তারে কইছে যে মুই আর বেশি দিন বাঁচবো না? তাহলে তোমার মতন জামাইরে কি করা উচিত? ভাবি সাহেবা তাইলে লবণ আর একটু লেবু চিপে দেই। লবণ না লেবু লাগবে না, কথা আমি বোম্বাই মরিচ গোলাইয়া হেরপা লই যাবা। আচ্ছা আনতাছি। তাই নাকি? আজগো অবস্থাটা তো কি করব? হ্যাঁ, দেখতে আর কোনোদিন কোনো ছেড়ির দিকে না তাকাইতে পারো। ওয়াইট ওয়াইট নুরু, এ কামলা নুরু, এ নুরু। জি চেয়ারম্যান সাহেব। কি ঘমা ঘমা মারলেন কি লাই? ঠেকা ভাঙি যাবে। তিনবার ডাকতে হয় তোরে, তিনবার ডাকতে হয়। ফুল গাছে পানি দিয়ে। ফুল গাছের গোষ্ঠী গিলা যখন আমি ডাক দিব দৌড় দিয়ে পড়বি। ইয়েস স্যার। এখন এক কাজ কর, বাসমুন আমাদের বড় বাস আসেনি? আছে। সোজাগুলা সোজা আছে, বেকাও আছে। 3-এর চারটা লই আন। একটা আইন একটা আইন লইব। বাস দিয়ে কি করবেন? চেয়ারম্যান তুই না আমি? না আমনে চেয়ারম্যান। তো মুখে মুখে তক্ক খরচ কা না ওই বাস দিয়ে কি করবেন যদি একটু জানাতেন, সেভাবে কাড়ি আনতাম। 3-এর চা বাস আনবি, যান ফিরতে সুবিধা হয়, তাই না? হ্যাঁ, কে বাস দিয়ে কি করবা? কার ভিড়াবা? তোমার কে এমন ফিডামো তোর হাড্ডি গুড্ডি সব ভাঙিয়ে এলামো। ওরে মাও গর্ব মাওগা, মুই তোমার নাহের মধ্যে গরম পানি ডালতে চাই আর তুমি মোর পিডেনের প্ল্যান করতে আছো? কি করলি? এই! হ্যাঁ, না না, এই, আরে আমার কোট কোথায়? আমার টাই কই? হ্যাঁ, আমার শো কোথায়? আমার ফ্যান কই, শার্ট কই? আমি চেয়ারম্যান, আমি চেয়ারম্যান, আমি সবারে মারতে আছি, বিচার করতে আছি, আমি পিটাইতে আছি, হালার বালা প্রতিশোধ নিতে আছি। আমি চেয়ারম্যান, ওই হালা চেয়ারম্যান আছে না, ওরা আমার চাকর রাখছি, ওর বড় চাকর রাখছি, তোমাটারে পিটাইতে আছি, লাত্তি দিতেছি। আই রে চেয়ারম্যানের পাওয়ারে অন্যরকম, আমার পাওয়ারে অন্যরকম, আমি চেয়ারম্যান হয়ে গেছি। আর হাই হাই, তুমি এই কাপড় কেন? তুমি তো থাকবে চেয়ারম্যানের বউ, তোমাকে তো দেখছি তোমার গয়না টয়না সুন্দর শাড়ি পরা ছিল, তোমার এই অবস্থা কেন? দিনের বেলা ঘুমাই ঘুমাই উল্টা পাল্টা কথা কইতেছো, এতক্ষণ তুমি এখানে বেয়ে ঘুমাইছিলা আর মুই চুলা হলে বেয়ে রানতে আসিলাম। হ্যাঁ বলে চেয়ারম্যান হইছে, উল্টা পাল্টা কথা কয় আর জায়গা পাইতেছে না। কি তাহলে আমি কি স্বপ্নে দেখলাম? হ্যাঁ স্বপ্নে দেখো, স্বপ্নে দেখাই তো আবল তাবল কথা কইতেছো। হায় হায় রে, স্বপ্নে দেখলাম। যাক, স্বপ্নে হইলে তো একবার চেয়ারম্যান হয়েছি, আর এই স্বপ্নের মধ্যে ওই যে চেয়ারম্যান আর হের বরে ইচ্ছা মতো মারছি, প্রতিশোধ লইছি। হ্যাঁ